যদি আরেক মুসলমান নিরাপদ না থাকে, তাহলে বোঝা গেল আমি এখনো খাঁটি মুসলমান হতে পারি। আমার জবান দিয়ে যদি আরেক মুসলমান ভাইকে কষ্ট দিই, কষ্ট দেওয়াটা কেমন হতে পারে? একজন ভালো মানুষ সামান্য কয়টা টাকার লোভে কিংবা ক্ষমতার লোভে তার নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধ মানুষকে মাঝে মাঝে অপরাধী বানাইয়া দেয়, আছে না নাই? তাহলে জবান দিয়ে তার ভাইয়ের ভালো করলো না ক্ষতি করলো? এই যে জবান দিয়ে আপনি ক্ষতি করলেন, জবানের অনিষ্ট থেকে আরেকজন ভাই বাঁচতে পারলো না, নবীজি বললেন তুমিও খাঁটি মুসলমান হতে পারলা? এই জবান দিয়ে আরেক মুসলমানের গীবত করেন, এই জবান দিয়ে আপনি আরেক ভাইয়ের চুগলখড়ি করেন, তার মানে আপনার জবান থেকে আপনার আরেক ভাই নিরাপদ নয়। আপনি হাত দিয়ে যদি আপনার আরেক ভাইয়ের ক্ষতি করেন, একটু ক্ষমতা পাইছেন, হাতের মধ্যে লাঠি একটা নিয়ে বাজারের মধ্যে চাঁদাবাজি করলেন, বাজারে থাকা মুসলমান ভাইদের দোকান থেকে আপনি চাঁদা উঠালেন, আপনি আপনার ভাইয়ের প্রতি ইনসাফ করলেন না জুলুম করলেন? আপনি হাতের মধ্যে সাংবাদিক হয়ে কলম ধরেছেন, সাংবাদিক হয়ে কলম ধরে আপনি ভালো মানুষগুলোকে অপরাধী বানায় রিপোর্ট করলেন, তাহলে আপনার হাতের ক্ষতি থেকে অন্য মুসলমান বাঁচতে পারলো? আপনি একটু ক্ষমতা পেয়েছেন, হাতের মধ্যে লাঠি নিয়া আরেকজনের জায়গা থেকে উঠাইয়া দিয়া তার জায়গা আপনি দখল করলেন জোর করে। এইরকম স্বভাবের মানুষ আমাদের সমাজে নাই। আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আরে মুসলমানের উপর মুসলমান তো জুলুম করে, ভাই হয়ে আপন ভাইয়ের উপর জুলুম করে, এইরকমও মানুষ আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে সম্পদের হক দেয় নাই, সম্পদ থেকে বঞ্চিত করে বড় ভাই সব সম্পদ একা ভোগ করে খেয়ে ফেলছে, এইরকম জালেম আমাদের মধ্যে আছে না নাই? নবীজি বলেছেন তুমি তো খাঁটি মুসলমান হতে পারবে না ততক্ষণ তুমি তোমার ভাইদের উপরে জুলুম ত্যাগ করতে পারবে না যতক্ষণ। তাহলে মুসলমান সম্পর্কের 2 নাম্বার দাবি হলো, এক মুসলমান কখনো আরেক মুসলমানের উপরে জুলুম করবে। এখন জুলুম সমাজে কম না বেশি? জুলুমটা কি বুঝতে হবে? জুলুম হলো যেটা করা দরকার সেটা না করে তার উপরে উল্টাটা চাপাইয়া দেওয়ার নাম হলো জুলুম। মনে করেন জুলুম কারে বলে, ভালো করে বুঝাই দেই। উনি একজন ভালো মানুষ, আমি এখন আমার নিজের স্বার্থের জন্য ওনার যে কোনো ক্ষতি সাধন করে ফেললাম, হয় ওনার জায়গা জমি দখল করলাম, ওনার দোকানপাট দখল করলাম, তাহলে এই যে আমি দখল করলাম এটা ওনার হক আদায় করলাম না, ওনার উপর জুলুম করলাম। তারপরে হতে পারে এমন, এখন তো সবকিছু মানুষ ক্ষমতায় নিয়ে গেছে, ক্ষমতার জন্য মানুষ মাঝে মাঝে মিথ্যা মামলা দিয়া মানুষকে 2 বছর 3 বছর 5 বছর জেলের ভিতর আটকায় রেখে, আছে না নাই? এটা তার ভালো করলেন না, তার উপর জুলুম করলেন। তাকে তার পরিবার থেকে বছরের পর বছর বঞ্চিত করে রাখলেন। কিয়ামতের দিনে জুলুমের হিসাব করায় গন্ডায় জেনে নেবেন তিনি কে। নবীজি বলেছেন ইত্তাকুজ যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম থেকে বিরত হও, কারণ জুলুমের পরিমাণ কিয়ামতের দিন হবে বড় ভয়াবহ। হক হলো 2 প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো আল্লাহর বিধান, কোন বান্দা যদি আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করে তাহলে সে হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হকগুলো পালন করলো। আর যদি আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করে তাহলে সে আল্লাহর হক নষ্ট করলো। 5 ওয়াক্তের নামাজ বান্দার হক না আল্লাহর হক? রমজান মাসের রোজা কার হক? আমরা নামাজ রোজা হজ যাকাত সব করি কার জন্য? তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করলে আল্লাহর হক নষ্ট করলো। আর আল্লাহর হক নষ্ট করে বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, মাফ করে দিতে পারেন কে? কিন্তু আপনি যদি বান্দার উপর জুলুম করেন, আপনি যদি মানুষের হক নষ্ট করেন, মানুষের হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে কোনো লাভ হবে? যে মানুষের হক নষ্ট করেছেন সে মানুষের হক ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে মাফ চাইয়া নিতে হবে। যদি তার কাছ থেকে মাফ না চান কিংবা তার হক তারে না ফিরাইয়া দেন, আল্লাহ আপনার তওবা কবুল করবে। সবচেয়ে বড় ওয়াজ আজকে শুনে যান। কষ্ট হচ্ছে আপনাদের? এখন খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস হইব। গুমো আসেনি আপনার রান্না গেছে হইতাম নি কান, এই হাদিসটা সিলুটি ভাষায় কইলেন যাতে মানুষে বালা করি বুঝুন। আল্লাহর নবী একদিন সাহাবী হলরে জিজ্ঞাসন, সাহাবী হল হও আতাদরুনা মাল মুফলিস, খোসাইন আমার উম্মতের মাঝে সবচেয়ে অসহায় খে। ইকান তো আপনারা জিজ্ঞাইলে আপনারা কইবা হুজুর যার গণ নাই, বাড়ি নাই, টেকা নাই, পয়সা নাই, এ হইল অসহায়। তো আল্লাহ রসুল যখন সাহাবী হলরে কইলা খোসাইন সবচেয়ে অসহায় খে, সাহাবী হলে কইলা ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমরার মাঝে সবচেয়ে অসহায় হইল ও ব্যক্তি যার টেকা নাই, পয়সা নাই, গণ নাই, বাড়ি নাই, দিরহাম নাই, কোনটাও
নবীজি কইলা তোমরা তো উত্তর ভুল দিছো, উত্তর সঠিক নাই। তো সাহাবী হলে কইলা যেহেতু আমরা ভুল হয়েছি তা আপনি সঠিকটা হোকা, সে আমরার মধ্যে সবচেয়ে অসহায়। রাসূলুল্লাহ তখন কইলা আমার উম্মতর মাঝে সবচেয়ে অসহায় হইল ও ব্যক্তি, যে ব্যক্তি সারা জীবন ইবাদত বন্দেগী হইরা বিরাট নেকি লইয়া কিয়ামতর মাঠে উঠব, বিরাট নেকি লইয়া কিয়ামতের দিন উঠার বাদে তার সব নেকি যাইব গিয়া, নেকি তার কাছে আর থাকতো নাই, তার নেকিগুলা তার কাছ থেকে যাইব গি, তার কাছ থেকে যাইয়া হে আমল শূন্য নেকি শূন্য হইয়া অবশেষে জাহান্নামে যাইব, যে আমার উম্মতর সবচেয়ে অসহায় সে। আপনারা কিন্তু মনোযোগ দেখুন জানি কিতা কইছে, কথাটা আমার হই গুরুত্বপূর্ণ কথা। তো রাসূলুল্লাহ কইলা আমার উম্মতর সবচেয়ে অসহায় হইল সে যে নমাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিছে, হ্যাঁ মা বাপর খেদমত করিলছে, তার বাদে দান সৎকা হকতা ঠিক আছে, তাইলে এত ভালো আমল করছে নেকি নিয়া উঠব, কত নেকি লইয়া উঠার বাদেও তার নেকি তার কাছে থাকতো না। এখন সাহাবী হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার লগে হলে খোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইটা আবার কেমন কথা, এক লোক এত নেকি লইয়া উঠা তার নেকি কই যাইব কি? আল্লাহ রাসূলে বুঝাইলা। আমি আপনারা আর একটু ক্লিয়ার করে বুঝাই। আমার হাতে কেন কিতা একটা লিফলেট নানি মাতুকা, এই লিফলেটের এই পৃষ্ঠাত দেখানি লেখা আছে, আর এই পৃষ্ঠাত কোনটা লেখা? কিয়ামতের দিন কিছু মানুষ উঠবো, হে নমাজ পড়ছে, রোজা রাখছে, যত ভালো আমল করছে, এটা লেখা থাকবো না নি? লেখবার লাগি দুইজন ফেরেশতা আসেনি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এরা হকলতা জানে, হকলতা লেখে, বালা করলেও লেখে, বুড়া করলেও হকলতা লেখে। এখন আপনি যে অত ভালো আমল করলা সবটা লেখা, আল্লাহ রাসূলে কইলা ওলা আমল নামা ফুলফিল থাকবো, আমল আমল আর আমল, লেখা আর লেখা, খালি আমল, কিন্তু তার আমল তো থাকতো নাই, আমলগুলা ব্লাঙ্ক হয়ে যাব। সাহাবী হলে কইলা কিলা ব্লাঙ্ক হইব? আল্লাহ রাসূলে কইলা হে আল্লাহর হক আদায় করছে, এর লাগি ফেরেশতায় খালি নেকি উলাছে, কিন্তু দুনিয়ায় টাকা খালি হে বহুত মানুষের হক নষ্ট করছে। কিলা হক নষ্ট করছে? মানুষের আইল ঠেলাঠেলি হইরা মানুষের জায়গা জমি দখল করছে, মানুষের বাড়িঘর থেকে উঠে উচ্ছেদ করে রানি, মাঝে মাঝে উচ্ছেদ করে হে এক্সাইন দখল করছে, মানুষের নামে বেড়া সেরা লাগাইয়া মিছা মামলা দিয়া আর 4 বছর 5 বছর 10 বছর 12 বছর পর্যন্ত রাখছে, জেল খাটাইছে, অন্যায় করছে, অবিচার করছে যারা উপরে। আল্লাহ বাইরে বান আঠে কত সুদানি জান্নাতে যাইতে গিয়ে, জান্নাত গীতা তোমার মামুল বাড়েনি, আঠানের বাদে আল্লাহ কইবা এই লোকটাই যত মানুষের হক নষ্ট করছে সব রে আনো হইব, লাইন ধরা নইব, খারাপ যারা হক হে নষ্ট করছে দেখা যাইব ও যে সুরায় মানুষের জায়গা জমিন দখল করছে এরা উবানো, গিবত করছে যারা হেরাও উবানো, জেল খাটাইছিল যারা হেরাও উবানো, মানে যত মানুষের হক নষ্ট করে সব দাঁড় করা হইব। এখন কিয়ামতের দিন বিচারক, দুনিয়ার কোনো জজ নাই, কিয়ামতের দিন বিচারক জিন তাইন খে আরো আস্তে হোক, বিচারক কে? দুনিয়ার বিচারক হুমকি দামকি কিংবা টেলিফোন দিয়া মাঝে মাঝে বিচারের রায় উল্টানি যায়, কিন্তু কিয়ামতের দিন বিচারের রায় উল্টানি অত সহজ নাই, কারণ কিয়ামতের দিন বিচার দিবসের মালিক যে তাই হে আল্লাহর হিসাব, আল্লাহর বিচার বহুত বেতালা বিচার, এটা 2 নম্বরের কোনো সুযোগও। আপনার এলাকাত 2 জনে মাইর করছেন, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার আরো কিছু মুরব্বী বিচারও বইছেন, মারামারি হইরা একজনে আরেকজনের মাথা ফাটাইছে, দোকানও ভাঙ্গিলছে, মুরব্বী হলে বিচার কইরা কইলা ঠিক আছে দোকান তুমি ভাঙ্গিলিছো, বেটার মাথাও ফাটাইছো, চিকিৎসার খরচ দাও, দোকানের খরচ দাও, ক্ষতিপূরণ দাও তুমি 1 লাখ 2 লাখ, ওলা বিচারি হলে বিচার করে ক্ষতিপূরণ লয়, ঠিক না? নেই কিয়ামতের দিন হেরে আটকাইলে আল্লাহ একবার, আর এই অত মানুষরে আটকাইছেন, এরা ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, যেহেতু হক নষ্ট করছে। এখন কিয়ামতের দিন ফুলুস টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া যাইব নি? কিয়ামতের দিন সবচেয়ে বেশি দরকার কিতা? আরে মাতু কানা, সবচেয়ে বেশি দরকার কিতা? আল্লাহ কইবা কিতাবা তোমার তান হক যে এই নষ্ট করলা, বিচার হইব আজকে কিয়ামতের দিন, আমি বিচারক, হাও কিতা চাও এখন ক্ষতিপূরণ? এরা কইব আল্লাহ কোনটা লাগতো না, এর দেখলাম বাক্কা নেকি আছে, অসান আমরা দেউকা দিলে আপনার আমলও মিজানোর ফাল্লাত আমরা নেকি কিতা হইব? আল্লাহ কইবা ঠিক আছে যা চাইছ তা এ দে, তোর নেক অসান হতারে হে দেওয়া আরম্ভ করবো, তার নেকটা কি দেওয়া শুরু হইব, দিতে 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 তার হকল নেকি মাথৌকা কিতা শেষ, খালি হয়ে গেছে, ইবাই ফাওনা ধরো লাইন এব কিতা রইছে। রাসূলুল্লাহ কইলা ওলা দুনিয়ায় এত নমাজ রোজা সফালু হলো দাগ ফলাচ্ছি,
দেখবা কিছু মানুষ সমাজও আছে নমাজও আগর খাতারও থাকে, আবার মানুষের ক্ষতি করা, ডাকাতি করা, দুর্নীতি করা থেও আগের খাতারও থাকে। কিছু মানুষ পাঞ্জাবি টকি লাগাইয়া হাজিসা বইয়া আলহাজ নামক লাগাইয়া আইছে, আর মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া মানুষের দিনের ভোগ দিন জেলখানা ভাত খায় আছে। বুঝবে রে সান্ডা গুন্ডা, কিয়ামতের দিন আল্লাহর হিসাবর, আল্লাহর বিচারও বললে তুই বুঝবে আল্লাহর বিচার আছে না নাই। আল্লাহ দে দে তোর নাকি দে, দিতে দিতে তার হকলতা শেষ। হিবাই ভাবনা ধরো লাইন বাকি হিতারে আর দেওয়ার কোনটা আসেনি। জাহান্নামের ফেরেশতা হলো আল্লাহ খাবার দরের দর জিনজির লাগা, ডান্ডা বেরি লাগা, আল্লাহরও ডান্ডা বেরি আছে না নাই। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শিকল দিয়া জাহান্নামে করে বান্ধ হইব। আল্লাহু আকবার। তাই ধরিবা, এরপরে টাইন্না টাইন্না জাহান্নামে ফালা। তাহলে বুঝা গেল আল্লাহ রাসূল কইলা ওলা কিয়ামতের দিন বহুত আমল লইয়া বহুত আমলদার হল মানুষের হক নষ্ট করার লাগে, হক দিতে দিতে আমল শূন্য হইয়া জাহান্নামে যাইব। যে গু আমার উম্মতর সবচাইতে অসহায় হইল। কথা বুঝছেন নি? এখন মাতুকা মানুষের হক যে তার নষ্ট করেছি ফিরাই দেওয়ার দরকার আছে নি? ভাই গো ভাই, ভাসতে হইলে আইস গিয়া রাইট ফিরাই দোকা খাও ধরে হোকা বাইরে ভাই মাফ ফিরা দিলাম। আর নাইলে বেড়াচারা আছে না নাই? নিজের সব আমল হেরে দেওয়া লাগবে। নিজে কষ্ট করে আমল করে মানুষের দিতানি আমল মাতুন না খানে, তাহলে হক ফিরাই দিলাইবা। আর নাইলে ফিরাই দেওয়ার সামর্থ্য না থাকলে ঠেঙ্গ দূরে বইবা ভাই মাফ ফিরে দেওয়া না, ছাড়তাম না তোমারে। তাহলে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক হলো, একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানের উপরে জুলুম করবে না। আমরা জুলুম করতে করতে এতটা নিচে নেমে গিয়েছি, আমরা মাঝে মাঝে দেখা যায় আমরা আমাদের স্বার্থ হাসিলের জন্য নিরপরাধ মানুষদের উপরে জুলুম করে তাদেরকেও আমরা অনেক বড় বড় অপরাধী বানায় রেখে দেই, আছে না নাই? একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক এমনটা হতে পারে। আল্লাহ আমাদেরকে জুলুম করা থেকে হেফাজত করেন। কষ্ট হচ্ছে। নাম্বার 3, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক হবে এমন একজন মুসলমান সব সময় আরেকজন মুসলমানকে সহযোগিতা করবে, সাপোর্ট করবে, সে তার ভাইয়ের দুঃখে সুখে পাশে থাকবে। একজন মুসলমান যখনই কোনো দুঃখে পড়বে, কষ্টে পড়বে, তখনই তার পাশে গিয়ে দাঁড়াবে। আমাদের দেশে নামাজ, রোজা, জান্নাত জাহান্নাম, কবরের ওয়াজ বেশি হয়, কিন্তু এই ওয়াজগুলো সব জায়গায় হয় না। একজন মুসলমান বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো, একজন মুসলমান অভাবী হলে তার অভাব দূর করে দেওয়া, দুঃখ কষ্টে থাকলে তার দুঃখ কষ্ট লাঘব করে দেওয়া, এই সব নীতিমালাও কোরআন হাদিসে আছে না নাই? ইসলামটা হলো মানবতার ধর্ম। ইসলাম মানবতার কথা বলেছে সবচাইতে বেশি। দেখেন আমার ইসলামটা কত সুন্দর। বুখারীর হাদিসে নবীজি বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি তার অন্য কোন মুসলমান ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করবে, আল্লাহ ওই লোকটার প্রয়োজন পূরণ করে দিবে। একজন মানুষের কোনো অভাব আছে, আপনি গিয়ে তার অভাবটা দূর করে দিলেন। একজন মানুষের ঘরে খাবার নাই, তারে আপনি খাবার দিলেন, আপনার রিজিক আরো যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আমরা মাঝে মাঝে 3 বেলা পেট ভরে খাই, কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষ এক বেলা খাইতে পারে না, খোঁজ খবরও রাখি না। আমরা দেখা যায় অসহায়দের মুখে খাবার তুলে দেই না, খোঁজ খবর পর্যন্ত রাখি না। বর্তমানে মানুষ এতটা যান্ত্রিক হয়েছে, এতটা স্বার্থপর হয়েছে, শহরে যারা থাকে পাশের ফ্ল্যাটের খবর পাশের ফ্ল্যাটের মানুষও রাখে না। এইরকম স্বার্থপরতা ইসলাম শিখায় নাই। ইসলাম বলেছে তুমি তোমার ভাইয়ের খোঁজ খবর রাখো। কিয়ামতের দিন বহু নামাজি, বহু হাজি সাহেব, বহু যাকাতদাতা, বহু রোজাদার জাহান্নামে যাবে। কেন যাবে? কারণ হলো সে আল্লাহর হক আদায় করলো, বান্দার হকের বেলায় গরিমসি করেছে। কিয়ামতের দিন আল্লাহ কিছু মানুষকে আটকে দিবেন, আটকে দিয়ে আল্লাহ বলবেন, হে বান্দা, আমি যখন অসুস্থ ছিলাম তুমি কেন আমাকে দেখতে আসনি? তখন ওই লোকটা বলবে, আল্লাহ তুমি তো রোগদাতা, তুমি রোগ থেকে মুক্তিদাতা, তোমাকে আবার আমি কেমনে দেখতে আসবো? তুমি তো কখনো অসুস্থ হও না। আল্লাহ তখন বলবেন, তোর পাশের বাড়িতে, তোর এলাকায় তো কিছু মানুষ, এই লোকটা বহুদিন ধরে অসুস্থ ছিল, টাকা পয়সা না দিলেও লোকটাকে দেখতে যাওয়া এটা তো তোর হক ছিল। কারণ বুখারীর ওই হাদিসটা মাদ্রাসার ছেলেরা তো তারা ক্লাস 9-10 মিশকাত শরীফে পড়েছে, ওই যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিদ্দুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের
6টা হক রয়েছে, তার মধ্যে একটা হক হলো ইআদাতুল মারিদ, অসুস্থ হলে অসুস্থকে দেখতে যাওয়া। আমাদের গ্রামে আমাদের এলাকায় বহু মানুষ অসুস্থ আছে, আমরা নিজেও জানি না। খবরদার অসুস্থ মানুষের পাশে যাবেন, এটা রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহর নবী কোথাও কোনো অসুস্থ রোগীর খোঁজ খবর শুনলে সঙ্গে সঙ্গে তাকে দেখতে যেতেন, মাথায় হাত বোলায় দিতেন, দোয়া করতেন। টাকা পয়সা থাকলে তো টাকা পয়সা দিলেন, ওষুধ কিনে দিলেন, সহযোগিতা করলেন। সামর্থ্য না থাকলে আপনি তার পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করার সুযোগটা আছে না নাই? এটা আমাদের মধ্যে নাই। কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ আটকে দিবেন। আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে খাবার দেস নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি হচ্ছ রাজ্জাক, তুমি মানুষকে রিজিক দাও, কাউকে দাও আবার কাউকে দাও না, তো তোমাকে আমি কেমনে রিজিক দিব? আল্লাহ বলবেন, তোর আশেপাশে তোর এলাকায় তো বহু মানুষ অভুক্ত ছিল, খাবার ছিল না, তাদের মুখে কেন তুই খাবার তুলে দিলি না? যদি তাদেরকে খাবার খাওয়াইতি, আজকে আমার দয়া পেতি। তাহলে বোঝা গেল মুসলমানদের অভাব অনটনে, সুখে, তাদের দুঃখে কষ্টে পাশে থাকা, এটাও হলো একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক। কখনো মুসলমান আরেকজন মুসলমানকে অসহযোগিতা করবে না, বরং সহযোগিতা করবে। তার দুঃখে দুঃখিত হবে, কষ্টে কষ্টিত হবে, তার বিপদ আপদে পাশে দাঁড়াবে। এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্কটা হবে কাল জাসাদিল ওয়াহিদ, একটা দেহের মতো। বলেন তো, হাঁটু যদি ভেঙে যায়, হাঁটুর ব্যথা যদি শুরু হয়, শুধু কি হাঁটুতেই ব্যথা লাগবে না সারা শরীরে অস্থির অস্থির লাগবে? আল্লাহর নবী বলেছেন, মুসলমানের সম্পর্ক হবে এমন, এক মুসলমান কষ্ট পেলে বাকি সব মুসলমান কষ্ট পাওয়া লাগবে। কিন্তু আমরা এতটা স্বার্থপর, বিভিন্ন দেশে আমার মুসলমান ভাই বোনরা নির্যাতিত হলে আমরা প্রতিবাদ করা দূরের কথা, আমাদের কলিজাটা পর্যন্ত কষ্ট পায় না। আছে না নাই? কিতা ঘুমাচ্ছে না কিতা আপনারা? ফিলিস্তিন জেনে আমরা ভাই বোন হলে মায়ের খাইন, চেসনিয়া বসনিয়া রিবাই কাশ্মীরও জেনে এত মাইর হয়, এত নির্যাতন হয়, প্রতিবাদ তো নাই, একটু খারাপও আমরা লাগে না। আল্লাহ রসুল হইরা মুসলমানের সম্পর্ক তো হইব এমন, এক মুসলমান কষ্ট পাইলে আরেক মুসলমানের দিলেও কষ্ট পাওয়া লাগবে। আমরা ইটা কষ্ট এখন লাগে না। আল্লাহ নবী বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার মুসলমান ভাইকে তুমি সাহায্য করো, জালেম হলেও সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। সাহাবীরা তখন বললেন, ওগো আল্লাহর নবী, আমরা মজলুমকে সাহায্য করব, ঠিক আছে, কারণ সে তো মজলুম, কিন্তু জালেমকে আবার সাহায্য করব কেমনে? নবীজি বলেছেন, জালেমকে সাহায্য করা মানে হলো জালেমের জুলুমের হাত ভেঙে দেওয়া, অর্থাৎ জালেমকে জুলুম থেকে নিবৃত রাখা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা জানলাম, এক মুসলমান কখনো আরেক মুসলমানকে কষ্ট দিবে না, বরং সহযোগিতা করবে, সুখে দুঃখে পাশে থাকবে। দেখেন আমাদের সমাজে কত মানুষ আছে বেকার, আছে না নাই? আপনার একটু টাকা পয়সা আছে, অথবা কয়েকজন ভাই মিলে তার একটা রিক্সা কিনে দেন, একজন বিধবা মহিলা একটা সেলাই মেশিন কিনে দেন। আপনি ভাবছেন এগুলো ছোট আমল, কে বলেছে ছোট আমল? এগুলো কত বড় আমল শুনেন। আল্লাহর নবী বলেছেন, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, যে ব্যক্তি তার মুসলমান কোনো ভাই, যে ব্যক্তি তার অন্য কোনো মুসলমান ভাইয়ের দুঃখ কষ্ট লাঘব করে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তার দুঃখ কষ্ট লাঘব করে দিবেন, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ ওই লোকটাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। একটা বাড়ি হয়েছে, আরেকটা বাড়ি করছেন। আরে ভাই দেখেন না, আপনার পাশে একজন লোক একদম বেকার, ঘর চালাইতে পারে না, ডাল দিয়ে ভাত দিয়ে খাইতে, ডাল ভাত পর্যন্ত খাইতে পারে না, তার একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বলেছেন, যে তার ভাইয়ের অভাব দূর করে দিল, কিয়ামতের দিন আল্লাহ তার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো যদি আমরা করতাম মুসলমানদের সমাজে, বলেন তো আমাদের যে সকল ভাইরা অভাবী আছে, এরা আর অভাবী থাকতো? এরপরে শুনেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো, এক মুসলমান আরেক মুসলমানকে 4 নাম্বার কখনো গালিগালাজ করবে। কিছু মানুষের মুখ এত খারাপ, দেখা যায় শুধু গালিগালাজ করে। গালিগালাজ করা এটা মুমিনের স্বভাব নয়, এটা হলো ফাসিকের স্বভাব। নবীজি বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালিগালাজ করা হলো ফাসিকি, আর কাউকে অন্যায়ভাবে হত্যা করা হলো কুফরি। গালিগালাজ করা কখনো ভালো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আমার হাতে যে কিতাব দেখছেন, কিতাবটা কার? আস্তে বলবেন না, জোরে বলেন, কিতাবটা কার? দুনিয়াতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষকে আল্লাহর কিতাব 4 ভাগে ভাগ করেছে। জোরে বলেন, কয় ভাগ? 1 নাম্বার মুমিন, 2 নাম্বার হলো মুশরিক, 3 নাম্বার হলো মুলহিদ, 4 নাম্বার হচ্ছে মুনাফিক। কুরআনের ভাষায় দুনিয়ার সব মানুষ কয় প্রকার?
এক নম্বর মুমিন। মুমিন কারা? ঈমান এনে ঈমানের পথে চলছে যারা মুমিন হলো তারা। দুই নম্বর মুশরিক। মুশরিক কারা? আল্লাহর সাথে শিরক করে যারা। তিন নম্বর হলো মুলহিদ। মুলহিদ মানে হলো নাস্তিক। নাস্তিক কারা? স্রষ্টায় বিশ্বাস করে না যারা। চার নম্বর হলো মুনাফিক। মুনাফিক কারা? বাহিরে বাহিরে ঈমানের কথা বলে বাস্তব জীবনে কিংবা অন্তরে ঈমানের বিপরীত চিন্তা কর্ম যারা লালন করে মুনাফিক হলো তারা। এই চার শ্রেণীর মানুষ। এই চার শ্রেণীর বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নাই। এবার এক নম্বর হচ্ছে মুমিন, তারা জান্নাতি হবে তারা। মুশরিক যারা জাহান্নামী হবে তারা। তিন নম্বর নাস্তিক। এগুলা তো মানুষের কোনো জাত না, এটা মানুষের জাত নয়। আপনি ভাইবা হুজুর এটা কি জাত মাতলা? মানুষের জাত নাই। না এখানে আমার কথা নাই তো, আল্লাহ কইছেন উলাইকা কাল আনআম। এটা ও মানুষের জাত, এটা সাইড ভাবা জানোয়ারের জাত। অতখান হইছেন না আল্লাহ, আরো হইছেন বালহুম আদাল। এটা এর চাইতে আরো নিচের ক্যাটাগরির, আরো খারাপ, আরো তলে। চার নাম্বার মুনাফিক। মুনাফিক যারা কোথায় যাবে তারা? জাহান্নামে যাবে। কইছে আপনারে, আপনার সিলেট আলেম উলামার দেশ, ওতানি উত্তর। মুনাফিক যারা কই যাইবা তারা? না না, উত্তরটা একবারে 100% হইছে না। হে হোকা, মুনাফিক যারা কই যাইব তারা? তো ভাই ঠিক আছে, জাহান্নামের কয় তলে। মুনাফিক যারা জাহান্নামের তলে যাবে। দেখি দুনিয়ার কয়েকটা বড় বড় কাফিরের নাম হোকা। নমরুদ, ফেরাউন, আবু জাহাল, উতবা, সাইবা, হামান, সাদ্দাত, কারণ ইতা বালানি হোকা। এই বড় বড় কাফির ইগুন যাইবা জাহান্নামের উপরে। আর আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, জামালউদ্দিন, কামালউদ্দিন নামে মুসলমান নাম রেখা মুনাফিকি করছে দেখুন দে, হিতা যাইবা জাহান্নামের উপরে, হিগু যাইবা জাহান্নামের। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। কাফেররা জাহান্নামের উপরে, মুনাফিক জাহান্নামের তলে। তাহলে বুদ্ধিমানের মতো জবাব দেন তো, কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? এখন কাফির চেনা যায় কারণ সে আল্লাহর সাথে কুফরি করে। নাস্তিক চেনা যায়, সে বলে আল্লাহ বলতে কেউ নাই। এরপরে মুমিনও চেনা যায়। কিন্তু মুনাফিক আপনি চিনবেন কেমনে? কেউ যদি আমাকে বলে হুজুর আমি বেশি বেশি হিন্দু দেখবো, কোথায় যাব? বলবো প্রতিবেশী দেশ ভারতে চলে যান, সেখানে কোটি কোটি হিন্দু আছে না নাই? কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোথায় যাব? তো আমেরিকা, ইংল্যান্ডে যান, গিয়ে দেখবেন কোটি কোটি খ্রিস্টান সে দেশে আছে। কেউ যদি কয় হুজুর আমি বৌদ্ধ দেখবো, তো বলবো ইসরায়েল। আর কেউ যদি বলে বৌদ্ধ দেখবো, বলবো চীন আর মিয়ানমারে যান, নেরা মাথার বৌদ্ধ সেখানে আছে না নাই? কেউ যদি কয় হুজুর আমি ইয়াহুদে দেখবো, কোথায় যাব? বলবো ইসরায়েলে যান। এবার কেউ যদি কয় হুজুর আমি মুনাফিক দেখতাম, কোন দেশে যাইতাম? না না, বাংলাদেশে দেওয়া লাগতো না। যেখানেও মুসলমান আছে ওখানেও মুসলমানের লেবাস লাগাইয়া মুনাফিক ই ফেডারের ভিতর থাকতে পারে, আল্লাহ জানে। আপনারা রাগ করছেন আমার কথায়, কারণ যেন মুসলমান অনু মুনাফিক। চিন্তা গিলা মুনাফিক, তার কপালও কিতা লেখা নি আমি মুনাফিক, তার ফিটিত কিতা সাইনবোর্ড লাগাইনি অবা আমি মুনাফিক, ওলা লেখা আছে নি? মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক চিনবেন তার স্বভাবে, চরিত্রে। মুনাফিকের স্বভাব চরিত্র কোরআনে যিনি বর্ণনা করেছেন তিনি কে? আবার মুনাফিকের চরিত্র হাদিসে বলেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুনাফিকের অনেকগুলো খাসলত আছে, এর মধ্যে একটা খাসলত হলো মুনাফিকদের মুখের ভাষা হয় খারাপ। মুনাফিকগুলো গালিগালাজ করে বেশি। কথাটা আমার নয়, আসেন রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা শুনি। মুনাফিকের অনেক খাসলত আছে, যেমন ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলার সময় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এরপরে ওয়া ইযা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া করে তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমরা ছিলাম গালিগালাজের পয়েন্টে। এক মুসলমান আরেক মুসলমানকে কখনো গালিগালাজ করতে পারে? কারণ গালিগালাজ করলে মানুষের ঈমান থাকে না। গালিগালাজ মুমিনের স্বভাব না, মুনাফিকের স্বভাব। তাহলে গালিগালাজ করে যে মুমিন থাকে না, সে গালিগালাজ করে যে মুনাফিক হয় সে। আর মুনাফিক যে জাহান্নামের তলায় যাবে সে। তাহলে গালিগালাজ কইরা ঈমান হারাইয়া মুনাফিক হইয়া কি আমরা দুনিয়া থেকে যাব নাকি? মুখ খারাপ করবানি। আর কিছু মানুষের মুখ একবারে জাতিগত খারাপ। এলাকাত কিছু মানুষ আছে ইতার মুখ বোমা।
কিতা আছে দিলা বোমা কইলাম এখানে যখন হে মা তার আরম্ভ করবো আরে বাপ বাপ বোমার মতো খালি গালি বাড়াইব বুঝা গেল গালি গালাজ করাইতা বালা মানুষের স্বভাব কিতা গাঁও গেরা মহিলা কিছু মানুষ আছে না দেখবা কিছু মানুষ আছে এর মুখে দিয়ে গাইল ছাড়া মাত বাদে গাইল বাড়ায় আগে আছে দিলা তাহলে এক মুসলমান কখনো আরেক মুসলমানকে গালি গালাজ করবে কিতা কষ্ট হয়ে যাননি আপনারা 11টা 15 আর 15 মিনিট ইনশাআল্লাহ এরপরে নাম্বার 5 নাম্বার এক মুমিন কখনো আরেক মুমিনকে নিয়ে ঠাট্টা কিংবা উপহাস করবে না ইতা খাইসলত তো আরো বেশি কিলা বেশি এক ভাই একটু কম মাতন কিছু মানুষ জানে একটু গম্ভীর টাইপর কাজ ওই দেখ আরে আউরা আবুল নিমারি মুখিনি আপনি ভাবছে সুন্দর ভাষা যাই হোক আমি আসলে সিলেটি মাত বাক্কা ফাউরিলছি এর লাগে সিলেট মাহফিল আইলে আমার বেশি ভালো লাগে মাঝে মাঝে তো সিলেটি মাথা যায় আর আমি সিলেট আইয়া মাঝে মাঝে অনেক জায়গার মানুষ এখন হুজুর সিলেটি বেশি মাত না কিন্তু কিলা নামাইত্যা দেখতাম নিজের এলাকার মানুষের সামনে কত বিলু আর কন্ট্রোলের ভিতরে দেখা যায় ঠিক না নেই আপনারা কিতা বেচার হয়ে যাননি কিতা কইলা ভাই নিমাই মুখী হয় দেখো আউরা কিতাবে মফিজ কিতারে আবুল ওলা মানুষের ইয়া ঠাট্টা করে ঠাট্টা মস্করা উপহাস করে কিতাইলা আসেনি এক লোক একটা মানুষ একটু বেশি লম্বা হয় ওই দেখ খাম্বার করার খাম্বা বুঝেননি আপনারা কারেন্টের খুঁটিরে কিতা কয় খাম্বা এক লোক একটু মোটা হয় দেখ কিজার ডেরামর ডেরাম এক লোক একটু চিকন হয় দেখ কিজার চিকনা কিতা বুঝছি না সুপারি গাছ হায় রে হায় এর বাদে কিছু মানুষ একটু বাড়তি হায় ওই দেখ 2 ব্যাটারি আর 3 ব্যাটারি আপনারা আসেই পারলে কথা একশন হইলাম না ইটা যেটা হইলাম ইটা কিতা সমাজও আসেনি মাতকা আসেনি আস্তাগফিরুল্লাহ এক মুমিন হ্যাঁ আর কোনটা রইছে নি বাকি আচ্ছা কইম ইনশাআল্লাহ নামাজের ওয়াজেরও দরকার আছে আমার চাচায় ভালো কথা তো কইছো নামাজ ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই তো একটু আগে যে চাচা কইছিলাম নামাজ পড়েও কিছু মানুষ জাহান্নামও যাইব ওটা আমলের কারণ নয় ইটা আমল রে আমরা অনেকে মনে করি ছোট এবলা ওকা আমি সূরা নম্বর আয়াত নম্বর হয় ইটা আমল যে আল্লাহর কাছে কত খারাপ সূরা হুজুরাত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 11 নম্বর আয়াত ইয়া أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن কথাগুলো কার আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা নারী হওয়ার পুরুষ হও কখনো একজন আরেকজনকে নিয়ে উপহাস করো না ঠাট্টা করো না কারণ এই আমলগুলো যার কাছে নিন্দিত তিনি কে আল্লাহ আইজ থেকে মানুষের লইয়া মজা করবানি আপনারা ইটা আমল বেশি আমরার মাঝে রাস্তা বাড়াইলে দেখবা গড়টাকে বাড়াইলে দেখবা ওটা খালি কিতা আছে না নাই নাম্বার 6 নাম্বার ই আমল তো ই বদ আমল এটা আরো বেশি এক মুসলমান আরেক মুসলমান কখনো এক মুসলমান আরেক মুসলমানের নাম বিকৃত করে ডাকবে তার বাপের নাম রাখছে সুন্দর নাম আব্দুল সালাম হয় কিতাবে সালাম মিয়া আরেকজনের নাম আবুল কালাম হয় ওই দেখ আরো কালাইম মিয়া বাদাইম মিয়া বার হইছে কিতাইলা আসেনি বাপের নাম রাখছে জামাল উদ্দিন হয় কিতারে জামাইল্লা নাম রাখছে কামাল উদ্দিন হয় কামাইল্লা ইটা কবিরা গুনাহ ইটা কিতা গুনাহ মানুষের নাম এই কিতা কয় ডিঙ্গাইয়া ডাকা এটা কিতা গুনাহ আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব খবরদার মানুষের নাম বিকৃত করে ডাকো না বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ঈমান আনার পরে কাউকে জঘন্য নামে ডাকা এটা হলো মারাত্মক গুনাহ এগুলা হলো ফাসিকি আপনি যদি মানুষের নাম বিকৃত করে তওবা না করে মরে যান আল্লাহ বলেছেন ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন তওবা না করে এই অবস্থায় যারা মারা যাবে এরা হলো জালেম বলেছেন যিনি তিনি কে আল্লাহ তাইলে বলেন তো এই গুনাহগুলো ছোট ছোট না বড় বড় এগুলো আমাদের বাদ দেওয়ার দরকার আছে না নাই এরপরে এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক হলো
এক মুসলমান কখনো আরেক মুসলমানের গীবত করবে না। আমাদের সমাজে গীবত আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, পরস্পর গীবত করো না, কারণ গীবতকে মরা ভাইয়ের গোশত খাবার সঙ্গে যিনি তুলনা করেছেন তিনি কে? আমাদের সমাজে গীবতে তো বেশি, বিশেষ করে গ্রামে গঞ্জে কিংবা শহরে যে চায়ের দোকান বা টঙের দোকানগুলো আছে, এগুলোকে আমি বলি গীবতের আড্ডাখানা। মাঝে মাঝে চায়ের দোকানগুলোকে আমি বলি এগুলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট, তার দ্বিতীয় সংসদ ভবন। কারণ ইনো যে চা বেচরা হে তাকে স্পিকারের ভূমিকায়, আর চাকুর যতগু আইন ইটা এখন সংসদ সদস্যর ভূমিকায়। তারা কইব দেবা দেবা চা দাও চা দাও, চা খাইয়া খাইয়া দেখা যাইব এই এলাকার কোরআনও কিতা হয়েছে আর কোন মানুষে কিতা করছে, আলোচনা সমালোচনা। ইমাম সাবর গিবত মুসল্লি হল নমাজ থাকি বাড়াইয়া করেন, আসেনি? এটা হইল গিবতর 2 নম্বর জায়গা। দেখবা কিছু কিছু মসজিদের বাইরে সুন্দর সুন্দর আসন তৈরি করা আছে, কিছু কিছু মুসল্লি হল আসন দেখবা গাঁত এরা নমাজ ভইরা বাড়াইয়া অন এলাকা বইবা, আর ইমামে আর মুয়াজ্জিনে কোরআনও কিতা করছেন কথা লইয়া তারা আলাপ আলোচনা করবা। ইতা হইছে অখরবার জাত, ইতার কোনো খাম খাজ নাই তো। আল্লাহ কইছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ কইছেন নামাজ শেষ এবলা খামো খাজা যাও, খামো খাজা গিয়া রিজিকর তালাশ করো, কথাটা খা। ইতা অখরবা তো অন বুয়া বুয়া দেখছনি আজকে হুজুরে যে লম্বাকে রাত ফুরছে দেখছনি বা মুয়াজ্জিন বেটার কারবার। বেটাই তো দেখি কয়েল জ্বালায় না ঠিক মতো, ইলা আসেনি? কিছু মানুষ আছে মসজিদ আমায়ও কইব কিতাব মুয়াজ্জিন সাহেব ময়লা একসাথ চকুত লাগে না নি? আরে বাপ রে বাপ, লাটর গরল লাট ময়লা একসাথ আপনি দেখছেন, আপনি ফেলাই দিলে কি তৈব? আল্লাহ তান পবিত্র ঘর কাবা শরীফ, আল্লাহ তান ঘর কাবা শরীফ পুনর্নির্মাণের আদেশ দিছেন আল্লাহ তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। ঘটনাটা সংক্ষেপে কইলাই, ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা তুমি আমার ঘর, আল্লাহ এই ঘরের স্থানটা কিতা করলা দেখাই দিলাম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ, তারা বানাইলার বাদে অনেকগুলো দোয়া করতেন, হিবে আর দিলাম আল্লাহ কইলা ঘর বানাও। বাপ আর বেটা দুইজনে মিল্লা, বাপ মেস্তরি আর ভইলা তানর জুগালি, বাপ বেটাই মিল্লা বানাইছেন। বানানির বাদে আল্লাহ কিতা আদেশ দিছেন ওখান হুনুকা, ওখান হইবার লাগি এই ঘটনাটা কইলাম। আল্লাহ কইলা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ কইলা আর আমি যখন আমার খলিল থাকি, আমি যখন